সারা দেশে নিয়ে পটুয়াখালীতে আইন শৃঙ্খলার চরম অবনতিতে সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে জাতীয়তাবাদী জেলা যুবদল মঙ্গলবার বিকেলে পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক ঘুরে পৌর নিউ মার্কেট চত্বরে অবস্থান করে জেলা যুবদলের সকল নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্য, মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট, আইন শৃঙ্খলার অবনতি ও গুপ্ত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুল আমিন লিটন গাজীর বক্তব্য রাখেন। বক্তব্যে বলেন, জাতির উদ্দেশ্যে গণতন্ত্র, আগামী জাতীয় নির্বাচন ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের আশঙ্কায় সতর্ক অবস্থানে বিএনপি। এজন্য ধৈর্য ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন দলটির হাইকমান্ড। পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুল আমিন লিটন গাজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষের ঢল নামে। এ সময় জেলা যুবদলের সকল নেতাকর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিভিন্ন কটূক্তির প্রতিবাদে আজকের এই যুবদলের আজকের এই আয়োজন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখেছেন যখনই নির্বাচন কমিশন নির্বাচনের একটি রোডম্যাপ পর্যন্ত ঘোষণা দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে এই রাজাকার স্বৈরাচার মিলে তারা একটি বাংলাদেশকে একটি অশান্তি রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। আপনারা দেখেছেন এই সোহাগ নামে একটি ছেলেকে খুন করে, তারা কিভাবে খুন করে, 9 তারিখে যে সেটা খুন হয়েছে 2-3 দিন পরে ভিডিওটাকে কিভাবে তারা ভাইরাল করে বিএনপির ঘাড়ে চাপাবার চেষ্টা করেছে। আমরা এটাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন জনাব তারেক রহমান এই বাংলাদেশের জন্য সে সারা দিন রাত 24 ঘন্টা সে কাজ করে যাচ্ছেন। এই বাংলাদেশের জন্য সে একটা মুহূর্তের জন্য সে কিন্তু থেমে থাকেন নাই। আমাদের এই 12 কোটি ভোটারের দেশে, 12 কোটি 50 লক্ষ ভোটারের দেশে জনাব তারেক রহমান সে নির্লস ভাবে এই 12 কোটি 50 লক্ষ ভোটার যাতে ভোট দিতে পারে সেই জন্য সে দিন রাত সে কাজ করে যাচ্ছে। এইগুলো দেখে আমাদের সেই জামাত শিবির চক্র, সেই চরমুনাই চক্র, এনসিপি চক্র, বিভিন্ন দুই দলেরা মিলেমিশে আজকের এই বাংলাদেশটাকে তারা একটা অশান্ত করার চেষ্টা করছে। জনগণ সবাইকে সঙ্গে নিয়ে আজকে আপনারা সেই 4টা থেকে এখন প্রায় 6টা বেজেছে। আপনারা অনেক কষ্ট করে আমাদের বিভিন্ন ইউনিয়ন